বাড়িতে যদি এই 7টি সংকেত আপনি পান তাহলে প্রভু শ্রীরাম আপনার বাড়িতে এসেছেন এবং ভগবান শ্রীরামের আশীর্বাদে আপনার পরিবারে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি এবং আপনাদের পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা, সংকট, বিপদ সব কিছুই কেটে যাবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের। সমস্ত হিন্দুদের কাছেই এটি একটি গর্বের দিন এবং আমরা এই ঐতিহাসিক দিনটির সাক্ষী হয়ে রইলাম। 500 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করেছিলেন প্রত্যেক ঘরে ঘরে রামজ্যোতি প্রজ্বলিত করবার। আমরা প্রত্যেকেই ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে বাড়িতে রামজ্যোতি প্রজ্বলিত করেছিলাম এবং বিধিপূর্বক সেই দিনটি পালন করেছিলাম। বন্ধুরা, সেই দিন কিন্তু ভগবান শ্রীরাম সমস্ত মানুষকে আশীর্বাদ করেছেন। আপনার পরিবার সেই রামের আশীর্বাদ পেয়েছেন কি না সেটি জানার জন্য এই সংকেতগুলি বোঝার চেষ্টা করুন। আজকের ভিডিওতে আমি এমন কিছু সংকেতের কথা বলবো যেই সংকেতগুলির মধ্যে থেকে যদি একটি বা দুটি সংকেতও আপনি পেয়ে থাকেন তাহলে নিজেকে খুবই সৌভাগ্যশালী মনে করবেন এবং ভাববেন রামলালার আশীর্বাদ আপনাদের উপর আছে এবং আপনার পরিবার ভগবান শ্রীরামের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি মুক্ত হয়েছে। যে পরিবারের শ্রীরামচন্দ্রের আশীর্বাদ থাকে সেই পরিবারের ওপর কোনো সংকট হতে পারে না। স্বয়ং হনুমানজি সমস্ত বিপদ আপদ থেকে সেই পরিবারকে রক্ষা করে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই সংকেতগুলি। বন্ধুরা, শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পর যদি আপনি স্বপ্নে শ্রীরামের পাদুকা দর্শন করে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী ভাববেন। বন্ধুরা, অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তিরাই এই স্বপ্ন দেখে থাকেন। এর অর্থ শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে এবং শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনি বাধা বিপত্তি থেকে মুক্ত হতে চলেছেন। এরকম স্বপ্ন দেখলে আপনি কাউকে সেই স্বপ্নের কথা বলবেন না। শুধু মনে মনে এটি জেনে সন্তুষ্ট থাকুন যে আগামীকাল যে সময় আসতে চলেছে তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার জীবনে সফলতা এবং সৌভাগ্য আসবে। এর সাথে সাথে যদি আপনি স্বপ্নে অথবা চাক্ষুষ নারকেল দেখে থাকেন অথবা আপনি কাউকে বাজার থেকে নারকেল আনতে বলেননি তাও হয়তো কেউ এনেছে অথবা কেউ আপনাকে নারকেল বাড়িতে দিয়ে গেছে, তাহলে এটিও কিন্তু একটি অত্যন্ত শুভ সংকেত। নারকেল একটি অত্যন্ত পবিত্র এবং শুভ ফল, সমস্ত পুজোয় কাজে লাগে। এই ফলটিকে শ্রীফলও বলা হয়। এই ফলটি ছাড়া প্রায় সব পুজোই অসম্পূর্ণ। তাই বন্ধুরা, এই ফলটিও যদি আপনি চাক্ষুষ দেখে থাকেন অথবা স্বপ্নে দেখে থাকেন তাহলে এটিও কিন্তু একটি শুভ সংকেত। তৃতীয় যে সংকেতটি আপনি দেখতে পাবেন সেটি হলো ঠাকুরের সিংহাসনে অথবা তুলসী তলায়। যদি আপনার ঘরে কোনো টিকটিকি নেই কিন্তু হঠাৎ করেই আপনি আপনার ঠাকুরের সিংহাসনে অথবা আপনার তুলসী গাছের আশেপাশে অথবা তুলসী মন্দিরের কাছে টিকটিকি দেখেন তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। বন্ধুরা, নানা প্রকার কীটপতঙ্গের মাধ্যমেও আমরা সংকেত পেয়ে থাকি, সেটি শুভ অথবা অশুভ সংকেতও হতে পারে। টিকটিকি ঠাকুরের সিংহাসনে দেখা বা সিংহাসনের মাথায় দেখা বা তুলসী গাছের আশেপাশে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায় এবং রোগ, জ্বালা, যন্ত্রণা দূর হয়। বন্ধুরা, 22শে জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন আমরা প্রত্যেক ঘরে ঘরেই রামজ্যোতি অবশ্যই জ্বালিয়েছি। আর তারপর থেকেই এই যে সময়কাল চলছে এর মধ্যে আপনারা যদি দেখেন যে আপনার ঠাকুর ঘরের প্রদীপ যেটি আছে প্রদীপের শিখাটি অত্যন্ত সুন্দরভাবে প্রজ্বলিত হচ্ছে, অত্যন্ত উজ্জ্বলভাবে জ্বলছে, তাহলেও আপনি বুঝবেন শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পেয়েছেন। বন্ধুরা, প্রদীপের শিখার মাধ্যমেও কিন্তু ঈশ্বর আমাদের অনেক কিছুই সংকেত দিয়ে থাকেন। প্রদীপের শিখা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমরা ভয় পাই,
কারণ সেটা যেমন অশুভ সংকেত, ঠিক সেরকমভাবেই প্রদীপের শিখা যদি খুব সুন্দর উজ্জ্বলভাবে জ্বলতে থাকে তাহলে সেটিও কিন্তু একটি শুভ সংকেত। বন্ধুরা, রামজ্যোতি প্রজ্বলিত করবার পরে যদি আপনি এই সংকেতটি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার রামজ্যোতি জ্বালানো সফল হয়েছে। বন্ধুরা, পঞ্চম এবং বেশ গুরুত্বপূর্ণ একটি সংকেত হচ্ছে যদি এই সময়কালে হঠাৎ করেই আপনার ভোরবেলা 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলেও কিন্তু বুঝবেন শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আপনি পেয়েছেন। কারণ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি হলো ঈশ্বরের দেওয়া একটি অত্যন্ত ভালো এবং শুভ সংকেত। এর ফলে আপনার জীবনে সামগ্রিক উন্নতি হয়। যদি এই রাম মন্দির প্রতিষ্ঠার সময়কাল থেকেই এই যে সময়কাল যাচ্ছে আর রামজ্যোতি যদি আপনি বাড়িতে জ্বালিয়ে থাকেন এবং শ্রী রামচন্দ্রের পুজো যদি আপনি করেছেন তাহলে এই সময়কালের মধ্যে হঠাৎ এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া একটি খুবই শুভ সংকেত। এরকম যদি আপনার সঙ্গে হয় তাহলে আপনি একটি কাজ করবেন। আপনি সেই ব্রহ্ম মুহূর্তেই বিছানায় বসে বসে শ্রীরামচন্দ্রকে স্মরণ করবেন। আপনি মনে মনে এই মন্ত্রটিও জপ করতে পারেন। মন্ত্রটি হল রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। এর অর্থ হল প্রভু শ্রীরামচন্দ্র সর্বত্র বিরাজমান। তিনি ভক্তদের হৃদয়ে বাস করেন এবং ভক্তরা তার হৃদয়ে বাস করে। 6 নম্বর শুভ সংকেতটি হচ্ছে স্বপ্নে সাপ দেখা। অনেকেই বলেন স্বপ্নে সাপ যদি কেটে দিচ্ছে সেটা দেখা হয়তো ভালো নয়, কিন্তু বন্ধুরা সাপ কিন্তু নতুন কিছু শুভ জিনিসকে বোঝায়। অর্থাৎ স্বপ্নে যদি আপনি কোনো মন্দিরে সাপ দেখেন তাহলে আপনার ধন সম্পত্তি বাড়তে চলেছে, এটা খুবই শুভ একটি সংকেত। অথবা আপনার পরিবারে কোনো নতুন সদস্য আসতে চলেছে। তাই যদি আপনি ইতিমধ্যেই সাপের স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয় বন্ধুরা, বিভিন্ন রকম প্রাণীর স্বপ্নের মাধ্যমেও আমরা শুভ সংকেত পেয়ে থাকি। যদি আপনি দেখেন যে আপনি হাতি অথবা ঘোড়ার পিঠে উঠেছেন সেটিও কিন্তু বোঝায় যে আপনার জীবনে উন্নতি বা অগ্রগতি আসতে চলেছে। এর ফলে আপনার কর্মে উন্নতি ঘটতে পারে, হয়তো আপনার ব্যবসা অথবা চাকরিতেও উন্নতি হতে পারে। স্বপ্নে ঘোড়া দেখা বা হাতি দেখা সুখ এবং সমৃদ্ধি বাড়তে চলেছে সেটাই বোঝায়। তাই এরকম স্বপ্ন দেখলেও কিন্তু বুঝবেন যে আপনার জীবনে সুসময় আসতে চলেছে। তবে বন্ধুরা, এরকম স্বপ্ন দেখলে কাউকে কিন্তু বলবেন না, কারণ এই স্বপ্ন দেখার যে শুভ ফল সেটা কিন্তু সবাইকে বলার ফলে নষ্ট হয়ে যেতে পারে। আপনি নিজের মনে মনে নিশ্চিন্ত থাকুন এবং ঈশ্বরের পূজা অর্চনা করতে থাকুন। যদি এই সংকেতগুলির মধ্যে থেকে একটি অথবা দুটি সংকেতও আপনি এই সময়কালে পেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝবেন আপনার জীবনে প্রভূত উন্নতি আসতে চলেছে। রামলালার আশীর্বাদ আপনি পেয়েছেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বাড়তে চলেছে। বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের যারা খুব নিকট কাছের মানুষ তাদের মৃত্যুর স্বপ্ন দেখে থাকি। এরকম স্বপ্ন দেখলেই আমরা হয়তো খুব ভয় পেয়ে যাই এবং সেই মানুষটিকে নিয়ে হয়তো আমরা আরও বেশি চিন্তিত হয়ে পড়ি। তবে বলে রাখি, শাস্ত্র মতে এইরকম স্বপ্ন দেখা কিন্তু শুভ। এর ফলে সেই ব্যক্তিটির আয়ু বেড়ে যায়। ভগবান আমাদের এই স্বপ্নগুলির মাধ্যমেও কিছু সংকেত দিয়ে থাকেন। আমরা সকাল সন্ধেবেলায় ঈশ্বরের আরাধনা করি, পূজা অর্চনা করি, ঠাকুরের সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালাই এবং আমাদের মনোবাসনা জানাই। এইভাবে আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করি। তাছাড়া ধ্যানের মাধ্যমেও আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারি। কিন্তু ঈশ্বর আমাদের কিভাবে বোঝাবেন যে তিনি আমাদের সঙ্গেই আছেন অথবা তিনি আমাদের আশীর্বাদ করছেন? তাই তিনি আমাদের নানা প্রকার সংকেতের মাধ্যমে বোঝান যে আমাদের সাথে কখন ভালো কিছু হতে চলেছে অথবা কখন খারাপ কিছু হতে চলেছে।
সেটা সম্বন্ধে তিনি আগাম বার্তা আমাদের দিয়ে দেন, কিন্তু আমরা সাধারণ মানুষরা সেটা বুঝতে পারি না। তাই বন্ধুরা, আমাদের উচিত প্রতিদিনই ঈশ্বরের সেবা করা, পূজা অর্চনা করা এবং অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানানো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।